বিজেপি স্বেচ্ছাচারিতা মানছি না, মানব না। নির্বাচন কমিশন যে বাংলাকে অত্যাচার করা হচ্ছে, কোনো বিজেপি সরকার জবাব দাও, দিতেই হবে। বাংলাকে নির্বাচন কমিশনের এই অত্যাচার মানছি না, মানব না। কতই করা হামলা, কতই করা হামলা, কতই করা হামলা, মাতারা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তার বিরুদ্ধে মমতা, তার বিরুদ্ধে বন্দে মাতারা। নির্বাচন কমিশনের অত্যাচার মানছি না। দেখুন, আমাদের আন্দোলন একটাই, যে এসআর নিয়ে যেভাবে বিজেপি এবং নির্বাচন কমিশনকে দিয়ে এবং আজকে বাংলাকে উত্তপ্ত করছে এবং 3 মাসের মধ্যে এসআইয়ের সেটা করতে হবে। সেই যেটা আজকে এটা করেছে সাধারণ মানুষকে, যেমন আমাদের সারা পশ্চিম বাংলায় যেভাবে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে একার আকার ভুলের জন্য, সেখানে কোনো ভুল নয়। সেখানে যদি ভুল হয়ে থাকে তা নির্বাচন কমিশনের লোকই ভুল করেছে, কারণ আমাদের যে ফর্মগুলো দেওয়া হচ্ছে সেই ফর্মের আমরা কিন্তু রিসিভ পাচ্ছি না। তাই আজকে সেই জায়গাতে কোনো অর্ডার যে আসছে সেই অর্ডার কিন্তু আমরা লিখিত পাচ্ছি না। সেই ক্ষেত্রে আজকে আমাদের জেলা সভাপতি আমাদের রবিদা আজকে আমাদের ডাক দিয়েছে দলের পক্ষ থেকে। আজকে আমরা অবস্থান বিক্ষোভ করে আজকে আমাদের ডিএম ম্যাডামের কাছে আমাদের অবস্থান বিক্ষোভের আমাদের আজকে ডেপুটেশন চলবে। সেই ক্ষেত্রে পুরো বর্ধমান জেলায় আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি। কারণ একটাই, আজকে বাংলার মানুষের উপরে, বাঙালিদের উপরে, একে তো বাংলা ভাষায় কথা বললে সারা ভারতবর্ষ জুড়ে, আমরা ভারতবর্ষের নাগরিক, বাংলা ভাষায় কথা বলে সারা ভারতবর্ষ জুড়ে বিচরণ করার অধিকার আমাদের আছে, সেই সংবিধান দিয়েছে। এখন এই মুহূর্তে 2019 সালে বিজেপি লোকসভায় সিপিএমের বদান্যতায় কিছু আসন পাওয়ার কারণে 2021 সালে তারা বাংলা জয়ের স্বপ্ন দেখেছিল। তো তারপরে 2024-এ যখন দেখছি তাদের গতি আস্তে আস্তে নেমে যাচ্ছে, বিজেপি মানে সিপিএমের মতো বিজেপি বাংলায় শূন্য হতে বসেছে, সেই সময় 24-এ যখন তারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যকে এই এসআই প্রক্রিয়াকে কাজে লাগিয়ে যখন তারা ক্ষমতা দখল করতে সফল হয়েছে, যখন অন্যান্য রাজ্যের যারা বিরোধী দল ছিল তারা সেই বিষয়ে লক্ষ্য নজর করেনি। আজকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বাংলার মানুষের স্বার্থে রাস্তায় নামিয়েছে, যে এসআই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন যে অনৈতিক কর্মকাণ্ড করছে তার প্রতিবাদ করার জন্যই আজকে আমাদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের নির্দেশে আমরা আজকে ডিএম ম্যাডামের কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছি, যে জ্ঞানেশ কুমার তিনি যেদিন এসআইআর প্রক্রিয়া শুরু করেছিলেন, তিনি যখন সাংবাদিক সম্মেলন করে যে 11টা ডকুমেন্টেশনের কথা বলেছিলেন, তখন এই যে আজকে বাবার 6 সন্তান, এই যে কিসব লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলেছে, সেদিন কোনো কথার বিষয় ছিল না। তাহলে আজকে যখন তারা দেখছে বিজেপিও ব্যর্থ হচ্ছে, নির্বাচন কমিশনেরও ব্যর্থ হচ্ছে বাংলার ক্ষমতা দখল করার জন্য 26-এর নির্বাচনকে সামনে রেখে, তখন আজকে এআইকে কাজে লাগিয়ে বাঙালি বৈধ ভোটারকে বাদ দেওয়ার জন্য চক্রান্ত করার উঠে পড়ে লেগেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মহামান্য সুপ্রিম কোর্ট গত 2 দিন আগে যে নির্দেশ দিয়েছেন, আমাদের দলের পক্ষ থেকে আজকে আমাদের জেলা সভাপতি সহ মাননীয় মন্ত্রী সহ আমাদের জেলা নেতৃত্ব তারা ডিএমের কাছে ডেপুটেশন দিতে এসছেন, যে মাননীয় নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে মান্যতা দিয়ে সমস্ত বাঙালির, আমার বর্ধমান জেলার সমস্ত বৈধ ভোটার যারা বাঙালি, সে সিপিএম হোক, সে বিজেপি হোক, সে কংগ্রেস হোক, যারা বাংলা ভোটার তাদের ভোটাধিকারকে রক্ষা করতে হবে। তার জন্য আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে ডেপুটেশন দিতে আমাদের নেতৃত্বে যাচ্ছেন। আমরা এখানে অবস্থানে বসেছি যতক্ষণ না ডিএম মহাশয় তার সদর্থ নির্বাচন কমিশনের কাছ থেকে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে।